হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সামনে এক রহস্যময় এবং কৌতূহলদীপক বিষয় নিয়ে কথা বলতে এসেছি। মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রার কফিন এবং এর পেছনে সেই অদ্ভুত ধারণা যা বলে কোনো পুরুষের এই পবিত্র সমাধি খুঁজে পাওয়া উচিত নয়। ক্লিওপেট্রা নীলনদের তীরে এক মহীয়সী নারী, যিনি শুধু একটি রাজ্যের শাসক ছিলেন না, বরং ছিলেন কূটনীতি, জ্ঞান এবং সৌন্দর্যের প্রতিমূর্তি। তার জীবন, প্রেম, ষড়যন্ত্র এবং ক্ষমতার এক জটিল আখ্যান। তার মৃত্যু তেমনি রহস্যে ঢাকা, আর সেই রহস্য আরও ঘনীভূত হয়েছে তার সমাধির অনুসন্ধানে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রত্নতাত্ত্বিকরা হন্যে হয়ে খুঁজেছেন সেই স্থান যেখানে শায়িত আছেন এই কিংবদন্তি রানী, কিন্তু আজও সেই সন্ধান অধরা। এই প্রেক্ষাপটে একটি অদ্ভুত ধারণা লোকমুখে প্রচলিত। ক্লিওপেট্রার কফিন কোনো পুরুষের খুঁজে পাওয়া উচিত নয়। এর পেছনের রহস্য কি? কেন এমন একটি বিশ্বাস জন্ম নিল? এর কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে, নাকি এটি কেবল মানুষের কল্পনা প্রসূত কোনো কাহিনী? প্রথমত, আমাদের বুঝতে হবে ক্লিওপেট্রার ব্যক্তিত্ব কতটা শক্তিশালী এবং প্রভাবশালী ছিল। একজন নারী হয়েও তিনি একটি বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন। রোমের মতো শক্তিশালী শক্তিকেও নিজের বুদ্ধিমত্তা ও কূটনীতি দিয়ে প্রভাবিত করেছেন। সম্ভবত তার এই অসামান্য ব্যক্তিত্বই এমন একটি ধারণার জন্ম দিয়েছে যে কোনো সাধারণ পুরুষের পক্ষে তার শেষ বিশ্রামস্থলের পবিত্রতা স্পর্শ করা উচিত নয়। এটি হয়তো তার প্রতি অগাধ শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত, ক্লিওপেট্রার মৃত্যু এবং তার সমাধির অবস্থান নিয়ে ঐতিহাসিক বিবরণ যথেষ্ট অস্পষ্ট। বিভিন্ন সূত্র বিভিন্ন কথা বলে। এই রহস্যময়তা মানুষের মনে নানা ধরনের কল্পনার জন্ম দিয়েছে। হয়তো এই অস্পষ্টতাই সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে যে তার সমাধি কোনো সাধারণ আবিষ্কার নয়, বরং তা কোনো বিশেষ রহস্যে আবৃত। তৃতীয়ত, প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস এবং ফারাওদের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল অপরিসীম। ফারাওদের সমাধিগুলোকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হতো। মনে করা হতো তাদের সমাধিতে কোনো প্রকার অমর্যাদা করলে ভয়াবহ অভিশাপ নেমে আসতে পারে। সম্ভবত ক্লিওপেট্রার ক্ষেত্রেও একই ধরনের বিশ্বাস কাজ করেছে, তবে বিশেষভাবে কোনো পুরুষের খুঁজে পাওয়া উচিত নয় এমন কোনো সুস্পষ্ট ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায় না। চতুর্থত, সাহিত্য, শিল্পকলা এবং লোককথায় ক্লিওপেট্রাকে এক রহস্যময় নারী হিসাবে উপস্থাপন করা হয়েছে। বহু শতাব্দী ধরে কবি, সাহিত্যিক ও শিল্পীরা তার জীবন ও মৃত্যুকে নানা রঙে রাঙিয়েছেন। হয়তো এই কাল্পনিক উপস্থাপনা থেকেই এমন একটি ধারণা তৈরি হয়েছে যে তার সমাধি কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের বিষয় নয়, বরং তা কোনো বিশেষ রহস্যে ঘেরা। তবে আমাদের মনে রাখতে হবে যে প্রত্নতত্ত্ব বিজ্ঞান অনুসন্ধানের উপর নির্ভরশীল। লিঙ্গ, ধর্ম বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে ঐতিহাসিক নিদর্শন খুঁজে পাওয়া বা না পাওয়ার কোনো নিয়ম নেই। এই সন্ধানের পথে দীর্ঘ বছর ধরে ডক্টর ক্যাথলিন মার্টিনেজ এবং তার দল আলেকজান্দ্রিয়ার কাছে ট্যাপোসিরিস ম্যাগনা মন্দিরের অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই অনুসন্ধানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কার করেছেন, যা ক্লিওপেট্রা এবং তার সময়ের ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। ডিসেম্বর 2024 সালে ডক্টর মার্টিনেজের দল ট্যাপোসিরিস ম্যাগনা মন্দিরের বেশ কিছু মূল্যবান প্রত্নবস্তু উদ্ধার করেন। এর মধ্যে রয়েছে সাদা মার্বেলের তৈরি একটি মূর্তি, যা ডক্টর মার্টিনেজ ক্লিওপেট্রার মুখাবয়ব বলে মনে করেছেন।
এছাড়াও তার বিভিন্ন মুদ্রা, মূল্যবান অলংকার এবং মন্দিরের স্থাপত্যের অংশও খুঁজে পেয়েছেন। এই আবিষ্কারগুলি থেকে আমরা ক্লিওপেট্রার জীবনযাত্রা, তার শাসনকাল এবং সেই সময়ের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পেরেছি। যদিও ডক্টর মার্টিনেস এবং তার দলের এই আবিষ্কারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এখনো পর্যন্ত ক্লিওপেট্রার কফিন বা তার নিশ্চিত সমাধি আবিষ্কৃত হয়নি। তবে একজন মহিলা প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলি আমাদের মনে আশা জাগায় যে হয়তো একদিন কোনো নারী বা পুরুষের হাত ধরে সেই রহস্যের উন্মোচন হবে এবং আমরা জানতে পারব মিশরের এই মহিয়সী রানীর শেষ বিশ্রামস্থল কোথায়। পরিশেষে আমি বলতে চাই, ক্লিওপেট্রার সমাধি রহস্য হয়তো একদিন উন্মোচিত হবে, কিন্তু তার আগে পর্যন্ত এই ধারণা ক্লিওপেট্রার কফিন কোনো পুরুষের খুঁজে পাওয়া উচিত নয় আমাদের ভাবাতে থাকুক। সেই মহিয়সী নারীর প্রতি আমাদের শ্রদ্ধা ও কৌতূহল অক্ষুণ্ণ থাকুক। ডক্টর ক্যাথলিন মার্টিনেস এবং তার দলের এই নিরলস প্রচেষ্টা আমাদের দেখায় যে বিজ্ঞান এবং অনুসন্ধিৎসু মন যে কোনো রহস্যের পর্দা সরাতে সক্ষম।